যে আমি স্বেচ্ছা ওইদিকে খেলতে হয়েছি বল, না মারবো? আর যাবি? তুই কেন পুকুর ধারে যাইছিস? তোর দাদা এমন ক্ষতি হয়েছিল? হ্যাঁ, তোর দাদা ক্ষতি হয়েছিল পুকুর ধারে, তোর দাদা পড়েছে বোকা চোদা। আর তোকে আমি মারছি বলে তুই ওখানে যে ইপাত দিয়ে উপাত দিস, তুই পায়খানা ধারে লুকিয়ে আছিস? হ্যাঁ, তুই বল নিজে, তোকে কি বলেছি যে মোবাইলটা দেখবি করছিস? তোর দিদার হাতটা ভেঙে গেছে, খুঁতেছি বড় মা হাত ভেঙে গেছে, তা তুই একটু দাঁড়া। তুই বলে আমি দেখে এসেছি। 5 মিনিট দাঁড়ানি, তুই খেলতে খেলতে ওইদিকে চলে নি, পুকুরটা তো খুললে তুই জানিস। কী রে, মা টিভির কাছে ঢুকে থাকবে আর তুমি হ্যাঁ তো তোমার লক্ষ্য রাখবে তোমার মা? হ্যাঁ, তোর মা জিন্দগি লক্ষ্য রাখবে না। আজকে যদি তুই যদি খালতাকটা যদি রিবাজ গিয়ে পড়ে দিল, আমাদের মধ্যে নির্ণয় করতো। হ্যাঁ, আমাদের নির্ণয় করতো তো যে তুমি এক ঘা মেরেছে বলে ছেলেকে আজকে অত বড় খাল ক্ষতি হয়ে গেল, ক্ষতি গেল তো। হ্যাঁ, আমার নামে নির্ণয় করতো পুলিশ নিয়ে এসে। তাই তো, যে নিজের ছেলেকে মেরেছে, মারতে সে কোথাও লুকিয়ে গেছে, লুকিয়ে দিয়ে আমার ছেলেকে পায়নি, পড়ে গেছে। এমনিতে তোর মার দিকে আছে যে আও করতেছে। ভয় ভয় করে বলে দিচ্ছি, খালের দায়ে পুকুর দায়ে একা দাগলে যাবে নি, একা খেলবার চেষ্টা করবি। তোকে নিয়ে আনন্দ করিনি, তোকে নিয়ে ভিডিও করিনি, তোকে নিয়ে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করিনি তোকে। ওই তো স্কুলে পড়ার সময় পড়বি, আমার কাজ থাকলে আমি আমার 2-3 দিন আমার শরীরটা খারাপ বলে আমি বলি না ভিডিও করবো নি। তুই নিজে বল, তোর দিদার তো আমার খারাপ ভাবে, তোর দিদা যেমন আর তোর মা তো এক সমান, আর তোর ইয়ে মাসি তেমন, ও তো সারা জীবন খারাপ ভাবে। আজ তোর মায়ের জন্য আজকে তুই এরকম পেয়ে বসে না, পিঠ ফাটিয়ে দেবো, ঠ্যাং খোয়া করে দেবো, ঘরে বসে থাকবি বকাচোদা। সাহস দিয়ে দিলে যে হাউকে যাচ্ছে যাক, আমি কিছু বলবি নি, আমি গ্যারাজ্য না করলে আজ ক্ষতি হয়ে যাবে তো। তুই নিজে বল, সারাজন পাগলামি করা হবে করে বলছি সবিক এমন মারবো পুরো ট্যাগলাই গুছিয়ে দেবো এক্ষুনি। হাসি সালা পাগলা কথা গায়ে। তো দাদার নাম তো ছিল ভোলা, ছিল তো, ওখানে পড়ে গেছে তুই জানিস, আর তুই ওখানে যাচ্ছিস কেন? তোকে কে দেখেছে? তুই বল, সুখ সময় ওখানে তুই যাচ্ছিস, তোকে ওখানে যাওয়া উচিত কি রে? তোকে ওখানে যাওয়া উচিত? এখন ভুল করবি নি, কান্দ বস উঠে, বস উঠে বস, হাসবি পিঠে সিদ্ধাই দেবো, বস বলে আমি এখন ভুল করবো নি। আর যদি ভুল করিস এই সিদ্ধাটা ভেঙে দেবো আমি, বুঝলিস তো? ভেবেছি আমার বাপি ভয় দেখাচ্ছে, ভয় না, কেমন দিনে পায়ে গোছে, পায়ে না পুরো এই গাঁট ভেঙে দেবো, আমি বলে দিচ্ছি এই গাঁট ভেঙে দেবো। মা সাহস দিয়ে দিয়ে, মা এক ঘা মারবে কিছু বলবে না, পুকুর ধারে খালি এতে যাওয়া উচিত না। আর একটু বললে তোকে তো সাঁতার শেখাবো, তোর বয়স কী হয়েছে? তুই নিজে বল, তো মাস্টার মশাই তোকে ভালোবাসে তো, তা তুই কী করে পুকুর ধারে যাচ্ছিস, কী হয় খালি ধারে লুকোচ্ছিস কী হয়? মা যদি এক ঘা মারবে তুই পুকুর ধারে লুকোচ্ছিস, পায়খানা কাজে লুকোচ্ছিস? হ্যাঁ, তোর যদি কিছু হয় মাস্টার মশাই তার টেনশনে পড়বে না যে হ্যাঁ সেই তোমার ছেলে কোথাও করতে আসে না কেন? তোকে তো মাস্টার মশাই খুব ভালোবাসে, তুই অন্যায় করছিস, এই স্কুলে যে কাল মেয়ের চোখে সেই মাথা যন্ত্রণা মলাম নিয়ে দিচ্ছিস, খোকা মেয়েকে, এগুলো করা উচিত? তো তো ভালোবাসে মাস্টার মশাই, কার চোখে বালি ফেলে দিচ্ছিস, এগুলো করছিস, মাস্টার মশাই শুনলে কি খারাপ বলুন তোকে? তো ভালোবাসে তোকে, তো কত সম্মান করে। আমি বলছি স্যার ভালো আছেন? বলছি হ্যাঁ ভালো আছি। আমার জন্যে খাতির তোকে সম্মান করবে, আমি কোনো মাস্টার বলে ভাবিনি যে আমার ছেলে মাস্টার মশাই বলবে আমি বলবো নাকি? আমি যেমন স্যার বলছি তুমি স্যার বলবে, এটা নিয়ম, ভদ্রভাবে বলবে, তুমি ভালোবাসো। মাস্টার মশাই যা বলবে তাই। মাস্টার মশাই এক ঘা মারলে বলে তুই যে পায়খানার ভিতরে লুকিয়ে থাকবি, বেরোবে নি, আর গেট বন্ধ করে তো কী হবে? মায়ের জন্য সারা পাগলা আমি মাথা ছিটিয়ে লাগবে।